उवाच एवं सतत युक्तां ये भक्तस्तां पर्युपासते ये चपक्षरमाव्रक्तं तस्सां के যোগো বিত্তমা। অর্জুন জিজ্ঞাসা করছে অনাদি আদি গোবিন্দকে, কি বলছে যে দেখো অর্জুন বলছে না করেন এবং যাহারা আবক্ত অক্ষরে উপাসে, তাহলে অর্জুন জিজ্ঞাসা করছে এটা যে এর মধ্যে শ্রেষ্ঠ সাধকটা কি। তাই কি বলছে ভগবান এখানে অর্জুনকে উত্তর দিচ্ছে, অর্জুন শোনো ভগবান মনোজে মম নিত্য যুক্তা উপাসতে শ্রদ্ধায়া পরয় পেতাস্তে মে যুক্তমা মতা। দেখো অর্জুন ভগবান বলছে আমাতে যে মন নিবিষ্ট করিয়া নিত্য যুক্ত হইয়া আমার পরম শ্রদ্ধা সহকারে যে আমার উপাসনা করে, যে আমার ভজনা করে, তিনি আমার অতীব প্রিয় ভক্ত হয়ে থাকে, আমার যে উপাসনা করে। তাই অর্জুন বলছে শোনো অর্জুন যে যৎক্ষর মনিদেশ্য মভক্তস্তাং পর্যুপাসতে সর্বত্র সর্বত্র গম চিন্তশ্চ কুটস্থ মচলং ধ্রব সংনিয়মরিন্দ্রিয় পরা নৈব যোগিনো মাম ধ্যায়ন্তি উপাসতে তেষামহং শ্রদ্ধা সমুদ্রতা মৃত্যু সংসার সাগরাত ভবামি ন চিরাত পার্থ মজ্জাবিশ্রিতো সাতো সামো মজ্জচিন্তং সমাধুত্তং ন সম্প্লসি বেশি স্থিরম অভ্যাসে যোগনং তত মমিচ্ছা পূর্ণং ধনঞ্জয় অভ্যাসেয় পশ্য মত্ত হোসি মত কর্ম কর্ম পরম ভব মদর্থমপি কর্মাপি কুর্বণং সিদ্ধি মহা শ্রদ্ধাসি অর্থই তদো পশ্যত্ত হোসি কর্তুং মদ যোগমস্কৃত সর্বকর্ম ফলত্যাগং তত কুরু যতাত্মবানত। শ্রেয় হি জ্ঞানমভাস্যাজ জ্ঞানদানাং বিশেষতে অদেষ্টা সর্বভূতানাং মৈত্র করুণ এবশ নির্মম নিরহংকার সম দুঃখ সুখ ক্ষমে সন্তুষ্টং সততং যোগী যতাত্মা দূর নিশ্চয় মজ্জাপিতা ন বুদ্ধি বুদ্ধিজ মদক্ত সমে প্রিয় যে যস্যাত্ম দ্বিজতে লোকে লোকহ লোকান্ন দ্বিজতে চ হর্ষ মর্ষ ভয়াদ বৈগে মুক্ত যশ চ মে প্রিয় নর। অনপেক্ষা শুচি দক্ষ উদাসীনং গত বায় সর্বারম্ভ পরিত্যাগী যো মদক্ত ছি মে প্রিয় যো নর ন হাস্যতি ন দৃষ্টি ন শোচতি ন কাঙ্ক্ষতি শুভাশুভ পরিত্যাগী ভক্তিমানো স যো মে প্রিয় নর সমসত্ত যো মিত্রে চ তথা মান অপমানায় অনিকেত স্থিরমতি ভক্তিমানো মে প্রিয় নর। পাশতে সদাদনামত পরমা ভক্তাস্তে হতিব হে মে প্রিয় নর। দেখো অর্জুন যে আমার ভক্তের বা আমার যে অনুষ্ঠানের আয়োজন বা তুলনা সবসময় করে থাকে, যে মন সবসময় যেন ভাবাপন্ন, যে আমার এই অমৃত কথার জন্য যে অনুষ্ঠান যারা করে থাকে বা মনের বাসনা হয়ে থাকে বা এরকম
এইটা একদিনে না, অনেক অনেক দিনের পূর্বজন্মের শক্তিতে থাকে, তারপরে তাহার মধ্যে এই বাসনাটা জন্মে, তাছাড়া জন্মে না। তাহলে এইটা ভক্ত আমার সব থেকে অতি উপপ্রিয় হয়ে থাকে। তাই এখানে বলছে যে ব্রহ্মবিদ্যাং যোগ শাস্ত্রে কৃষ্ণা অর্জুন সংবাদে, যে দ্বাদশ অধ্যায় ভক্তিযোগ নামক কৃষ্ণ অর্জুন সংবাদে এখানেই সমাপ্ত হলো। এটা হলো আমাদের অনাদিরাদি গোবিন্দের সঙ্গে যেটুকু আমাদের দরকার, সেটুকু আমরা যে লোকহেশ মেনো দিবিদা পুরা প্রত্যামায়নঘ জ্ঞান যোগেনাং যোগিনাং সংখ্যা যোগেনাং সংখ্যানাং। আমাদের এই স্থানে দুইখানা মার্গ আছে, ভজনের মার্গ অর্জুনকে দিয়ে বলতেছে। তাহলে এখানে দুইটা মার্গের মধ্যে যে যোগ সাধনা আর সংখ্যার মধ্যে সাধনা, এই তো। তাহলে এই স্থানে বলতেছি যে ব্রজের যে গোপীরা যেভাবে কাত্যায়নে ব্রত আরাধনা করেছিলেন, তাহলে এই আরাধনা কে করেছিলেন? এই আরাধনা আমরা দেখছি এখন বৃন্দাবনে লীলা, এখন দেখছি যে বৃন্দাবনে এই লীলা হয়ে গেল। কিন্তু এই লীলা আর একটা গ্রন্থে দেখাচ্ছে কি আর একটা লীলা, কিন্তু এখানে বলতেছি যে অনাদিরাদি গোবিন্দের অশেষ অশেষ লীলা, অনন্ত লীলা, যে লীলাটাই রয়ে গেল আজ পর্যন্ত থাকে গেল, সেটা চলে আসবে, এখন চলে যাবে লীলাটা। আর যেটা খেলা পর্যন্ত শেষ। আমাদের যেমন যেটুকু আমরা খেলা খেলি, ছোটবেলায় যা কিছু খেলি সেটুকুই আমরা আমাদের শেষ পর্যন্ত মনে থাকে, আমরা এই খেলা খেলছিলাম। কিন্তু অনাদিরাদি গোবিন্দ যে খেলা খেলে গেল সেটা লীলায় পরিণত হয়ে গেল, অনন্ত লীলা। তাহলে অনন্ত লীলার মধ্যে দামোদর মাস যে আসলো আমাদের, দামোদর মাস আসলো কেমন? যে চতুর্মাস্য ব্রত ছিল, চতুর্মাস্য ব্রতের মধ্যে যারা চতুর্মাসের আচরণ করে গেল, এই 4 মাসের ব্রত, যে যেদিন থেকে এই যে উত্থান একাদশী হয়ে গেল আর শয়ন একাদশী, তখন থেকে শুরু হয়ে গেল। কিন্তু সেই উপলক্ষে করে যারা এইটা গোবিন্দের প্রতি ভালোবাসে বা নিজেকে যে আত্মাকে প্রীতি করার জন্য ভালোবাসে, সে প্রত্যাহ এই কর্ম করিয়া গিয়াছেন প্রত্যেকে দিয়ে এই চতুর্মাস্য ব্রত। এখন বলছে যে দেহধারী মানুষ গণের পক্ষেতে অসম্ভব হয়, কিন্তু তবুও যদি কিঞ্চিত মাত্র কিছু কর্ম করতে পারি গৌর গোবিন্দের জন্য, এই জীবনটাকে যদি দান করতে পারি, কিছু কর্ম আগাইতে পারি, এই যে ভালোবাসা, এই যে প্রেম। তাই এখানে কাত্যায়নে ব্রত করেছিলেন কিরকম? এই যে গোপীরা যে প্রেম ভালোবাসা দিয়ে তারা গোবিন্দকে জয় করছে, ওরা কিন্তু অন্য কিছু করেনি। কোন খেলাটা করবে তাতেই কিন্তু সব সখীগণেরা খুশি হতো, গোপীগণেরা খুশি হতো না। তাহলে এখানে বলছে দেখো, চতুর্মাস্য ব্রত যদিও না আচরণ করো, তাহলে 1 মাসের যে আমাদের নিয়ম সেবা যেটা, এটা কার্তিক মাসের ব্রত, তাহলে এইটা করো। এইটা যদি করো তাহলে কিছুটা মনে হবে যে মানব জন্ম কিছুটা সফল করছি, অনাদিরাদি গোবিন্দের যার দয়ায় আমরা আসছি, তার নাম গুণগান গায়ে কিছুটা সফল করতে পারছি। আচ্ছা, এটাও যদি না করতে পারো, এই যে পঞ্চক গেল, একাদশী থেকে এই যে রাস পূর্ণিমা পর্যন্ত পঞ্চক, এবারে এই পঞ্চকে হচ্ছে কি বিষ্ণু পঞ্চকও বলে কেউ, আবার এখানে ভীষ্ম পঞ্চক বলছে, আবার পঞ্চক বলছে। তাহলে এই 5 দিন পালন করো, তাহলে হয়ে যাবে তোমার সারা বছরের কর্মটা হয়ে যাবে। বললাম কার্তিক মাসে কাত্যায়নে ব্রত, তাহলে আমাদের মাসটা শেষ করতে হবে। কেউ ওরা যদি কোনো ভক্ত যদি বলে যে না আমার এতদিন সময় নেই, তাহলে আমি কি করব? ওই যে 5 দিনের ব্রতটা আচরণ করতে হবে। হ্যাঁ, একাদশী থেকে শুরু হলো আর এই যে রাস পূর্ণিমা পর্যন্ত, এটা 5 দিন করলে হয়ে যাবে। কিন্তু এই 5 দিন করলে কিরকম? আমরা তো সব কিছু সেবা করছি, সব কিছু চলছি, 5 দিনে কিন্তু পঞ্চগব্য খেয়ে কিন্তু ওকে 5 দিন পার করতে হবে। পঞ্চগব্য, তাহলে পঞ্চগব্য যেমন গোবর থেকে, গোমূত্র থেকে, ঘি থেকে, দুধ থেকে, এরকম পঞ্চগব্যটা যেমন করি আমরা। তো বলতেছে এখানে পঞ্চক যদি কেউ করে থাকে, একটা দুব্বা ঘাস তুলে নিয়ে একটা পাতা ডুবাইতে হবে এখানে, পঞ্চগব্য যেটা গুলে নিলাম আমি, ওখানে 1 বিন্দু যেটা হবে, 1 বিন্দু তো উঠবে, শিশির আগার মতো উঠবে না, ওটুকু মুখে দিয়ে ওইটা দিয়ে সারাদিন আর কিছু।
পরের দিন আরেকটা আছে, যেটা আছে এখন আজকে গোমূত্র হোক বা গোবর যেটা হলো কিংবা দুধ দিয়ে বা ঘি দিয়ে বা দই দিয়ে, তাহলে এইভাবে এক বিন্দু করে নিয়ে 5 দিনে হয়ে যাবে সারা বছরের সফলতা। সারা বছরের মধ্যে এই 5 দিনে পাওয়া যাবে। তাহলে এটা এই যে এইটা, আর এইভাবে যদি না করি আমরা হুতাশ খেলাম ওরে বাপ বলছি, এখানে বলছি, কিন্তু ঋষি মুনিরা সেটা বলে গেল। এখানে ঋষি মুনি বলছে কি, এখানে ভক্তের কাছেও বলতেছে কি, বলতেছে দেখো আমি বলছি যে পারবো না, আমার দ্বারা হবে না, আমি বলছি, আর কোনো ভক্ত বলছে পারবো না, হবে না, আমার ঘুম ভাঙে না, বা আমার কোনো রকম কোনো ব্যাঘটি হচ্ছে, যে কি করছি তোরা অমুক, আমরা নানান কথা বলি, কিন্তু যার যে আমরা আসছি ধরাধামে, ঠিক আছে, বহু কর্মের শক্তির ফলে আসছি, মানব দেহ ধারণ করছি, পরিপূর্ণ নিয়ে আসছি, কোনোটা আমাদের ভগবান কম দেয়নি, কোনোটা এই যে বানাইছে মূর্তিটা কোনো জায়গায় কম রাখেনি, সব দিকে পরিপূর্ণভাবে বজায় রাখছে, আছে না, সব কিছু আছে, দেখো চোখ মুখ লাখ কান যা যা দরকারি জিনিস আমার সব কিছু দিয়ে দিছে, তাহলে আর কি চাই? এ ধন জন নিঃশেষ, এগুলো তো সব বাইরে জিনিস, এগুলো নিত্য আর অনিত্য বস্তু। তাহলে নিত্য বস্তুর উপাসনা আমরা একবারের জন্য করতেও আলস্য মনে হয়, ভালো লাগে না। অনিত্য বস্তুর জন্য ক্ষণিকের জন্য আমরা উপাসনা করছি। কেমন উপাসনা করছি? ফুল থেকে মৌমাছি, ঠিকই মৌমাছি মধু সংগ্রহ করে করে আনে, জমা করছে, ওখানে করছে না, ওই মনে করছে যাক ওই মৌমাছিটাও খাইছে, ওর যে জীবিকাটাও নির্বাহ করছে, কিন্তু এতদিন যে মৌমাছি যে মধুটা সঞ্চয় করলো, তাহলে ও বাঁচলো, মধুও সঞ্চয় করলো, তাই না? কিন্তু এমন ভাবে আটে ধরে রাখে, ওইটাকে কি হয়, একদিন ওই যে মৌমাছিকে যখন তাড়া করে দেয় না, ধোঁয়া টোয়া জ্বালাই দিয়ে কেউ কিছু কিছু মারতে আসে না, হামলা করে দুষ্কৃতীরা আসে, ওকে ধোঁয়া টোয়া দিয়ে মারে দিল, মারে দিয়ে সবাই চলে গেল, তারপর মধুটা কে খেলো, কাটি কুটি নিয়ে চলে আসলো। তাহলে আমরাও এইরকমই করতেছি, কিন্তু আমরা ওইটা এখনো বুঝি না, যে আমাদের যত সঞ্চয় করে রাখি না কেন, আমরা মানি মুক্ত ভান্ডার পরিপূর্ণ রাখি না কেন, একদিন আমার 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 করতে করতে সরেয়া ময়াকা আর যদি সরেয়াটা বাদ হয়ে যাবে, তাহলে থাকলো কি মার, তাহলে সব কিছুই মার। তো ওটাও আমরা বুঝি না, ওই জন্য বলছি এটা নিত্যকর্ম আমার একটু করে দেখো না, কেন করবে না? এখানে বলছে ক্ষিতি অফ তেজ মরুদ বম, 5খানা নিয়ে পৃথিবী, 5খানা জিনিস আছে পৃথিবীর মধ্যে, একটা জিনিস যদি না থাকে তাহলে পৃথিবীতে কিন্তু এখনই অন্ধকার হয়ে যাবে। যদি তাপ না থাকে পৃথিবীটা চলবে না, থাকবে কি? যদি জল শূন্য হয়ে যায় পৃথিবীটা থাকবে কি? 1 মিনিটের জন্য যদি জলটা একদম লুকিয়ে গেল, নাই, 1 মিনিটের জন্য হাহাকার হয়ে যাবে না? যদি হাওয়াটা যদি না থাকে, অক্সিজেনটা, মানে 1 মিনিটের জন্য গোটা সারা পৃথিবীর মধ্যে যদি 1 মিনিট হাওয়া নাই, তাহলে থাকবে কি জীবেরা? থাকবে না। তাহলে এই যে এখানে বলতেছে তোমরা কার নিয়ে বড়াই করছো, তোমরা এটা করতে পারবে না, ওটা করতে পারবে না, কার জন্য পারবে না? তাহলে আমরা বলছি পারবো না, এটা করতে পারবো না, ওটা করতে পারবো না, ওটা করতে পারবো না, তাহলে তুমি কাকে নিয়ে বলছো পারবো না? এখানে বলতেছে কি, যে পঞ্চ আত্মা, যে ক্ষিতি অপ তেজ মর্দব, এটা দিয়ে আমাদের দেহটা ধারণ হয়েছে, তো যা আছে বিশ্ব ভাণ্ডে, তা আছে দেহ ভাণ্ডে। পৃথিবীতে হাওয়া আছে, আমাদের নিঃশ্বাসটা বইতেছে, তো আমাদের হাওয়া আছে, আমাদের তেজ আছে, জল আছে শরীরে, তো আমাদেরও তেজ আছে। তাহলে এখানে আমরা বলি না যে পঞ্চ পাণ্ডব যে আছে, ভীম, অর্জুন, নকুল, সহদেব, ধর্মরাজ, যুধিষ্ঠির, 5 জন আছে তো। তাহলে 5 জন বাহির জগতে আমরা দেখতেছি মহাভারতে যে হস্তিনা কুরুক্ষেত্রে যুদ্ধ করছে ওরা, এই 5 জন মিলে, আর আমাদের শরীরে যুদ্ধ করতেছে ওরা, আছে তো। তাহলে মনে প্রাণে যার এক স্থির, তার নাম ধর্মরাজ যুধিষ্ঠির। মনের মধ্যে যে স্থির একজন আত্মা, সেটা তো যুধিষ্ঠির, তাকে ধরলাম আমরা, তাই তো। তাহলে আমাদের ভীম আছে তো আমাদের শরীরে, কে ভীম? আমাদের শরীরের মধ্যে শক্তি আসলো, তাহলে শক্তিটা ভীম, মানে পঞ্চপাণ্ডবদের দেখাচ্ছে এখানে, তাহলে শক্তি ভীম। নকুলের গুণ কি? নকুলের গুণ হচ্ছে এরকম, মানে
একটা মনের মধ্যে সংশয়, মানে এটা হয় কি হয় না, কিরকম একটা মনের সময় ভাবনা ভাবি না, হবে কি হবে না, দুটা না, ওটা নকুলের গুণ, সহদেবের গুণ এই সৎসঙ্গটা করা, সবার ভাগ্যে হয় না। সহদেব এটা নিয়ে সেই গুণটাই করা, এটা চলো ওখানে যাই, একটু কৃষ্ণ কথা হবে, কি ভাগবত কীর্তন করবো, কীর্তন শুনবো, এই যেটা তার একটা গুণ আসে। অর্জুন যে এরকম শুনে শুনে যে অর্জন করে নিল, মনের মধ্যে ধরে নিয়ে যে অর্জন করলো, সে হলো অর্জুন। তাহলে এইরকম আমাদের মনের মধ্যে সব হয়ে যাচ্ছে, এগুলো পাই যাচ্ছি। এবার কীর্তি অফ তেজ মরুদ্বম, এবার ভীম কিন্তু আমাদের যে শক্তিটা, যদি শক্তি থাকে এক গ্লাস জল তুলে আমরা খেতে পারবো, সেবাই দিতে পারবো, ঠিক কি না? আজকে কারো শক্তিহীন হয়ে গেল, ভীম নাই, চলে গেল যুদ্ধক্ষেত্র থেকে, ওই জলে গেলে জলে থাকে যাবে, প্রসাদ ওখানে থাকে যাবে, গোবিন্দ বদনে দেওয়া হবে না, ভক্তের বদনে দেওয়া হবে না, হবে কি হবে না? তাহলে বলছে এখানে যে আধ্যাত্ম, এই যে আধ্যাত্মা সম্বন্ধে এইবার বুঝাইতেছে, এখানে বলতেছে দেখো আমি ভরে উঠতে পারবো না, আমার শরীর চলছে না, আমি বলছি আমার চলছে না, কিন্তু গোবিন্দ বলছে চালাও না একটু, আমি দেখবো চলবে, একটু চালাই দেখো। তাহলে আমরা বলছি না ভালো লাগে না, পারবো না, আজকে এসে কার শরীর খারাপ, কিসের জন্য? আজকে শেষের দিন অন্তিমকালে এখানে ভাগবতে কি বলছে যে এই সময় যেটা নাম শুনে যায় তার সেই কুলেই সে জন্মপ্রাপ্ত হয়। তাহলে এখানে বলছে শরীর যদি খারাপ হয়ে থাকে, যদি আসে থাকে, যদি কোনো ক্ষতি হয়ে, আমি তো হবে, তার নামে হবে না, তার নাম শুনতে শুনতে যদি চলে যায় তাহলে তো জানা যাবে সে যে ভগবত সেবায় লাগলো, তো এখানে হবে, সময়ের মনে সময় যাবেই, সময়টা কিন্তু আটকাবে না, আটকাবে কি সময় কারোর জন্য অপেক্ষা করবে না, তুমি ভালোভাবে ওখানে শুয়ে থাকো যাবে, আর জি বাংলা সিনেমার কাছেও থাকো, আর স্টার জলসার সামনে থাকো, ওই সময়টাও যাবে, অথচ এখানে বসে থাকো কিছু, ওই সময়টা পার হয়ে যাবে, থাকবে না। শুধু আমাদের এই একটু চলার জন্য, এর মধ্যে যতটুকু যা করতে পারি রথটাকে একটু চালাও, এই জন্য বলছে যে আমাদের ক্ষিতি অপ্তেজ মরুদ্বম দিয়ে যে আমাদের সৃষ্টি, এখানে বলছে যদি আমরা এক গ্লাস জল ঢালে রাখি এখানে কিছুক্ষণের মধ্যে বাষ্প হয়ে সেটা উড়ে চলে যাবে, থাকবে কি শুকায় নেবে, কাদা বানায় রাখি না কেন, ওর কিছুক্ষণ পর বর্ষার সময় কাদা আছে, চৈত্র মাসে আবার ধুলা হয়ে চলে যাচ্ছে, সময়ের কাজ সময় করতেছে, কাজ করতেছে প্রকৃতি, প্রকৃতি সব কিছু করতেছে, আমরা উপলক্ষ মাত্র। তাহলে উপলক্ষ যদি হয়ে থাকে আমাদের যে মোটামুটি যে শরীরে জলটা আছে, একটা লোককে যদি কেউ চলেও যায়, ওকে যদি না পড়ায়, যদি কেউ শূন্যের উপর রাখে দেয়, তাও কিন্তু চলে যাবে। কিভাবে যাবে? যেই দিন ভীমের যেটা তেজ, ক্ষিতি অপ তেজ মরুদ্বম, তাহলে এই যে তাপ দিয়েই এই জল, শরীরের জলটাকে শুকাই নিয়ে চলে যাবে, সেদিন যাবে না, চলে গেল। নিঃশ্বাস, আমাদের যে নিঃশ্বাসটা বইতেছে, এই নিঃশ্বাসটা হাওয়ার সঙ্গে মিলে যাবে সেদিন, মিলবে কি না? তাহলে নিঃশ্বাস হাওয়ার সঙ্গে মিলে গেল, আমরা চলে গেলাম, নাই চলে গেল, তাহলে নিঃশ্বাসের মনে নিঃশ্বাস হাওয়া নিয়ে নিল, তাপটাকে শুকাই নিল জলে, আর যেটা আমাদের শরীরে যেটা মাংস, হ্যাঁ, তাহলে আমরা মাটির থেকে সৃষ্টি হয়েছি, মাটিতেই মিশে যাবে, আবার থাকবে কি? আমরা যতই যেখানে রাখতে চেষ্টা করি, কয়দিন রাখবো? মাটির থেকে সব কিছুর সৃষ্টি হচ্ছে, তাহলে মাটির থেকে সৃষ্টি হয়ে মাটির শরীর মাটিতেই মিশে যাবে। তাহলে বড়াই করলাম আমরা কি নিয়ে? যার জিনিস আপন আপন নিয়ে চলে যাবে। ক্ষিতি অপ তেজ মরুদ্বম, এই যে আধ্যাত্ম যখন একবার বুঝতে যায়, এগুলো বলতে অনেক সময় লাগে। এই নামটা করতে ওনাদের বলছে বারবার, সারাদিন সময় পাবো না, এই যে ব্রহ্ম মুহূর্তে এইটুকু নাম করো না, এইটুকু সময় করো, ব্রহ্ম মুহূর্তে সময়টুকু না, কোনো সময় লাগবে না। যেমন আমরা যদি বলি বৈজ্ঞানিক ভাষায় কথা বলা, এখানে বলার যে শিক্ষাগুলো, আমাদের শিক্ষা এগুলো দরকার। দাদা গোবিন্দের লীলা তো সবাই জানি, কাত্যায়নী ব্রত সবাই তো জানোই, জানি জন্য তো ব্রত আচরণ করছি। এখানে বলছি কি যে ব্রহ্ম মুহূর্তে সময়কালীন যদি কেউ উঠিয়া থাকে, প্রাত কর্ম করিয়া, যদি ব্রহ্ম মুহূর্ত সময়কালীন যদি প্রত্যেক দিন যদি নাম করা শুরু করে, 10 মিনিট করুক, 5 মিনিট করুক, আধা ঘন্টা করুক, 1 ঘন্টা, যার যেমন সময় অনুযায়ী কাজ,
সময় অনুযায়ী কর্মটা করবে। এই কর্মটা করিবার পর সারাদিনের জন্য তোমার যে কোনো কর্ম করে যাও, বাড়ি যা আছে এই জীবকে নির্বাহ করতে হবে, আর জীবকে পুষতে হবে, দেখতে হবে। জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর, সবাইকে বজায় রাখে কর্ম করা যাবে, সব জীবকে বজায় রাখে এই কর্মটা আমার হয়ে যাচ্ছে। দিনের বেলায় মন আমার চঞ্চল, কলির জীব আমরা, মন বড়